হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা আপনারা খুব সহজে খুব তাড়াতাড়ি বানাতে পারবেন। মাত্র 5 মিনিটে এই চিকেন কাবাবটা বানিয়ে নিতে পারবেন। রমজানে ইফতারে যদি এই চিকেন কাবাবটা থাকে তাহলে কিন্তু আমাদের প্রোটিনের ঘাটতি আর থাকবে না। তাই বাহিরে থেকে না কিনে বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম চিকেন কাবাব। দেখুন আমি কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলাগুলো মিক্স করে নেব। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া। আর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। ও দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস আর কয়েকটা কুচানো মরিচ, কাঁচা মরিচ। এখন এটা খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করলে কিন্তু এটার রেজাল্ট খুব ভালো আসে। নর্মাল তেল খুব ভালো করে গরম করে এর মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর হয়। আমি এটা করেছিলাম কিন্তু আমার এটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা এটা করে নিতে পারেন। রেস্টুরেন্টের মতো স্বাদ দেয়। দেখুন এখন একটা স্টিকের সাহায্যে আমি এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি স্টিকটা রাখবো না, স্টিকটা বের করে নিব। জাস্ট এটা শেপের কারণে আমি এটা করছি। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে শেপ দিয়ে এটাকে বের করে দিচ্ছি। আপনার যদি ইচ্ছা হয় যে স্টিক থেকে এটা বের করবেন না, তাও হবে। আমি সবগুলো এভাবে করে শেপ দিয়ে আমি নর্মাল ফ্রিজে রাখবো 10 মিনিটের জন্য। যদি আপনাদের কাছে একদমই সময় না থাকে তাহলে আপনারা তখনই ভেজে নিতে পারেন। কিন্তু আমি 10 মিনিটের জন্য সেট করব, যেন খুব ভালো করে সেট হয়ে যায়। 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবো। এটা হয়ে গিয়েছে, আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রাখবো। তারপরে এগুলোকে ভেজে নেব। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এটা খুব ভালো একটা কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। এটা কিন্তু ইফতারে খুব ভালো একটা নাস্তা হবে। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন এটাকে উঠিয়ে নেব।